আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার খামার শেডটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। পাশাপাশি আপনারা অনেকে জানতে চেয়েছেন এখন পর্যন্ত আমার শেডে খরচ কত হয়েছে। তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই এই দিকের ব্যাপারটা। এইদিকে এখনো বারান্দা দেওয়া হয়নি, কারণ আমরা গতকালকে এখানকার যে আহ, দুইটা ইটের গাঁথুনি পাশাপাশি ওইদিকে আমরা মার্বেল ঢালাই দিয়েছি। এই কারণে কিন্তু এই বারান্দার কাজ এখনো হয়নি। এটা ইনশাল্লাহ কাল পরশুর ভিতরে এটা আমরা শেষ করে দিব। এখন যেটা মেজর যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এখনো ঢালাই দিতে হবে, কারণ আমি ঈদের আগেই কিন্তু খামারে গরু উঠাবো ইনশাল্লাহ। এই জন্য খুব দ্রুত আমরা এটা ঢালাই দেওয়ার চেষ্টা করব বা করতেছি। এই কারণে কিন্তু আমরা অলরেডি বালু ভরাট করে ফেলছি এবং এর উপরে কিন্তু আমরা ঢালাই দিব। তো ঢালাই কত ইঞ্চি দিব, কিভাবে দিচ্ছি, যেদিন আমরা ঢালাই দিব সেদিন আমি আপনাদেরকে একটা ভিডিও দিব। উপরে দেখতে পাচ্ছেন টিনের যে ব্যাপারটা, টিন কিন্তু মোটামুটি একবারে কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের টিনের কোনো কাজ বাকি নেই। আর এইদিকে যে আসলে পানি নিষ্কাশন যে ব্যবস্থাটা আছে, এখানে কিন্তু আমরা একটা যে মোটকাটা ব্যবহার করছি বা যে ড্রেনটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু আপনার পুরোপুরি এটা দেখতে পাচ্ছেন এটা 50 ফিট। 50 ফিট, কারণ আমার খামার আছে 45-46 ফিট। আর বাকি যে এক্সট্রাটা এটা নিয়েছি এই কারণে, সেটা হচ্ছে যে যে পানিটা যে আসবে যাতে একটু দূরে গিয়ে পড়ে, এই জন্যই কিন্তু আমি এক্সট্রা কিন্তু 4 ফিট বেশি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এইখানে আসলে এই যে মটকাটা, এখানে চাইলে আমি কিন্তু পাইপ দিতে পারতাম, তবে আমার কিন্তু এই খামার সেটার যে এরিয়াটা বলতে গেলে মোটামুটি প্রায় 5 থেকে 6 শতক জমির পানি কিন্তু এই ড্রেনটা দিয়ে কাটবে। এই কারণে কিন্তু এটা একটু বড় নেওয়া হয়েছে এবং এটার পিছনে আমার খরচ পড়ছে 6,000 টাকা। এই শুধু এটার পিছনে আমার খরচ পড়ছে 6,000 টাকা। আর এখানে একটু টিন যে দেখতে পাচ্ছেন এলোমেলো অবস্থা, কারণ ওই দিক দিয়ে যখন পানি পড়বে হয়তোবা যখন ধরুন বাতাস আসতেছে, কিছু পানির ছিটে ফোঁটা ভিতরে আসতে পারে, যাতে না আসে এই জন্য প্রোটেক্ট হিসেবে ওটা দিয়েছিলাম। ওটা একটু খারাপ দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু আসলে কিছু করার নাই। এখানে দেখা যাক, যদি পারি এখানে পর্দার ব্যবস্থা করে দিব, এখান থেকে উপরে একটা পর্দার ব্যবস্থা করে দিব। আর সার্বিক দিক দিয়ে যদি আসলে খরচের কথা আপনারা বলেন, তাহলে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 3 লক্ষ টাকা। যদিও আমার চেষ্টা ছিল যে 3 লক্ষ টাকার ভিতরেই শেড কাভার করব, এখন পর্যন্ত যতগুলা খরচ করছি প্রায় 3 লাখের কাছাকাছি খরচ চলে গেছে। এর ভিতরে আমার 3 লক্ষ টাকার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এইদিকে দেখুন, আমার ওইখানে 2,000 ইটের খোয়া আছে, বালু কিছু নিয়ে আসা আছে। মোটামুটি এখানে বলতে গেলে কি আরো কিছু টাকা লাগতে পারে, ধরেন 20,000 টাকা অ্যাড হইলেও হতে পারে, মানে 3,20,000 অথবা 3,30,000 এর ভিতরে শেষ করার চেষ্টা করব বা করতেছি। দেখা যাক, কারণ বর্তমান যে জিনিসের দাম, আসলে কনফিডেন্সের সঙ্গে যে বলবো যে আমি এত টাকার ভিতরেই করব সেটাও বলা যাচ্ছে না, কারণ আমি রড কিনতে কিনতে রড প্রতি কেজিতে 5 টাকা 6 টাকা কেজিতে বেশি কেনার লাগছে আমাকে। তো যাই হোক, আর এই হচ্ছে মূলত শেডের ব্যাপারটা। এবং সেটা আসলে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন, বা আমি তো প্রতিটা জিনিসই আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং এইদিকে যে দেখতে পাচ্ছেন সবকিছু মিলে আসলে যখন শেডটা আমি একখানেই করব, আমার মনে হয় যে এই শেডটাতে ঢুকে আসলে একটু ভালো ফিল হবে, ভালো লাগবে। কারণ আমি সবকিছুই কম খরচের ভিতরে, বলতে গেলে যে একদম সস্তা খরচ যেটাকে বলে, যেটা না করলেই নয়, এর ভিতরেই চেষ্টা করতেছি একটা স্মার্ট খামার রেডি করতে, যাতে গরু সুস্থ থাকে, পাশাপাশি একটা সুন্দর একটা পরিবেশ আমি তৈরি করতে পারি আর শেডটাতে। এই হচ্ছে বিষয়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে দেখুন একটা কিন্তু আমি টেবিলের ব্যবস্থা করছি, এটাও বানাই নিয়েছি সিমেন্ট দিয়েই। এবং এখানে একটা সেলফ তৈরি করব। এখানে এখানে ধরেন কিছু একটা রাখা যাবে, এটা হচ্ছে টেবিল। এখানে বসে একটু হিসাব নিকাশ করা যাবে। শীতের সময় এখানে চা খাওয়া যাবে, কফি খাওয়া যাবে। এখানে ইলেকট্রিক ব্যবস্থা করলে পরে এই জায়গাটা তো একটা সুন্দর টাইম কাটানো যাবে। কিন্তু এদিক দিয়ে বাতাস আসবে, গরমের সময় দেখুন প্রচুর বাতাস আসতেছে এই দিক দিয়ে। সবকিছু মিলে চেষ্টা করতেছি যাতে ভালো কিছু একটা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।